মুহূর্তে তরুণের স্বপ্ন প্রকল্পের সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম এই উপস্থাপনার মধ্যে দিয়ে। আমি তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত। আজকের উপস্থাপনার বিষয়বস্তু থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো এবং আকর্ষিত হয়ে তবেই তোমরা উপস্থাপনা দেখতে এসেছো। তাহলে তোমাদেরকে বলি, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট এবং অত্যন্ত সুখবর জানানোর জন্যই ছোট্ট এই উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেছি। আজকের উপস্থাপনায় তোমাদের একেবারে লেটেস্ট আপডেট দিতে চলেছি তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে। এর আগে অনেকগুলো ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু আপডেট দিয়েছিলাম, সেখানে জানিয়েছিলাম কোথায় কি কি সমস্যা হচ্ছে, কেন তোমরা এখনো টাকা পাচ্ছ না। তারপরেও তোমরা বারংবার জানতে চেয়েছিলে। তো তোমাদের সেই কোয়ারির ভিত্তিতে এবং নতুন একটা তথ্য হাতে আসার ওপর নির্ভর করেই কিন্তু তোমাদেরকে আজকে এই আপডেটটা দিতে চলেছি। সুখবর যেটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে কত তাড়াতাড়ি তোমরা পাবে এই প্রকল্পের টাকা। মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য যে টাকাটা তোমাদেরকে সরকারিভাবে দেওয়া হয়ে থাকে 10,000 টাকা, সেটা তোমরা কবে নাগাদ পেতে পারবে সেই আপডেটটাই কিন্তু থাকছে আজকের এই উপস্থাপনায়। তাই গুরুত্বপূর্ণ হচ্ছে খুবই, তুমি শুনতে থাকো যদি তুমি এটার যোগ্য হয়ে থাকো। তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে তোমরা জানো যে অনেকটা সময় গড়িয়ে গেলেও এই প্রকল্পের টাকা তোমরা পাচ্ছ না। যে প্রকল্পের টাকাটা সাধারণত 5 সেপ্টেম্বর প্রত্যেক বছর দেওয়া হয়ে থাকে, সেখানে বছর প্রায় শেষ হতে চললো, এখনো পর্যন্ত টাকার দেখা মিলছে না। তার কি কারণ, কি কি কারণে তোমরা পাচ্ছ না সেই সম্পর্কে ডিটেলস কিন্তু এর আগে বহুবার আলোচনা করে দিয়েছি। তারপরে এখন তাহলে নতুন কি আপডেট আছে? নতুন আপডেট হচ্ছে কি, একদম লাস্ট টাইম বেশ কিছু স্কুলে কিন্তু আবারও ফাইল ফেরত এসেছে কিছু কিছু স্টুডেন্টের জন্য। সেই স্টুডেন্টদের কোথাও না কোথাও কোনো না কোনো সমস্যা রয়েছে, সেটা অ্যাকাউন্টের সমস্যা হতে পারে, সেটা তার আধার কার্ডের সমস্যা হতে পারে, বা যে অ্যাকাউন্টের সঙ্গে তোমার কানেকশন থাকতে হবে মোবাইল নাম্বারে সেটা। এই নানান রকমের সমস্যা কিন্তু তৈরি হয়েছে। বারংবার সেগুলোকে চেকিংয়ের জন্য ফাইল ফেরত পাঠানো হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে সেগুলোকে কারেকশন করে আবার যখন পাঠানো হচ্ছে আবার কোনো না কোনো ইস্যু দেখিয়ে সেটা ফেরত পাঠানো হচ্ছে। এর কারণে তোমরা বলছিলে যে পুরো ব্যাপারটাই ফেক হয়ে গেছে, স্ক্যাম হয়ে গেছে, বা তোমাদের মধ্যে অনেকে বলছিলে যে এইবারে আর পাবেই না। এরকম কিন্তু ব্যাপারটা একেবারেই নয়, সত্যিই সমস্যা তৈরি হয়েছিল, তার কারণেই কিন্তু এই রকম ঘটনা ঘটেছে। তুমি যদি খোঁজ নিয়ে দেখো, দেখবে তোমারই বন্ধুদের মধ্যে কারোর না কারোর কোনো না কোনো সমস্যা রয়েছে। বিশেষ করে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্টের ক্ষেত্রে সমস্যা। কারোর কারোর অ্যাকাউন্ট হয়তো টোটালি ফ্রিজ হয়ে গেছে, কারোর কারোর দেখা যাচ্ছে অ্যাকাউন্টের যে স্পেলিংটা রয়েছে নামের, তার সঙ্গে আধারের নাম্বারটা মিসম্যাচ হয়ে যাচ্ছে। এই রকম নানান রকম কারণের জন্যই কিন্তু ফাইলটা ফেরত এসেছে। এবং যেহেতু এইবারের নতুন পদ্ধতিতে 100% কমপ্লিট করতে বলা হয়েছে, তাই দু একজনের সমস্যা হলেও সকলেরই টাকাটা কিন্তু আটকে গেছে। তো এই লাস্ট টাইম এখন একদম লেটেস্ট আপডেট হিসেবে যেটা উঠে আসছে সেটা হচ্ছে কি, অনেক দিন যেহেতু হয়ে গেছে তাই এটাকে আর দীর্ঘায়িত না করে খুব তাড়াতাড়ি তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাটা কিন্তু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবং সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব করা যায় সেই চেষ্টাতেই কিন্তু রয়েছে। তো এইখানে তোমাদের আরো একটা তথ্য জানিয়ে দিই, তাহলে কবে নাগাদ এটা তোমরা পেতে পারবে। তার জন্য সময়টা জানানো হচ্ছে জানুয়ারির সেকেন্ড উইক, 2026 জানুয়ারির সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু তোমরা হয়তো তোমাদের এই প্রকল্পের টাকাটা পেয়ে যাবে। হয়তো কেন বললাম, কারণ অফিসিয়ালি যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়নি, তাই এখানে হয়তো বলা হচ্ছে। বিশ্বস্ত সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী তোমাদেরকে তথ্যটা দিচ্ছি, কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন নেই বলেই হয়তো শব্দটা যোগ করতে হলো। তো যার যার এই সমস্যাগুলো রয়েছে তোমাদের জন্য বলি, সরকারিভাবে ফাইল তো পাঠানো হয়েছে স্কুলকে, স্কুল চেষ্টা করছে তোমাদেরকে বারংবার, নিশ্চয়ই ডাক করেছে, ডেকে নিয়ে তোমাদের কোথায় কি সমস্যা রয়েছে সেগুলো জানিয়ে দেওয়া হয়েছে, সেগুলো কারেকশন করতে বলা হয়েছে। তারপরেও কিছু কিছু সমস্যা থেকে গেছে। তো যাদের যাদের এই সমস্যা থেকে গেছে তাদেরকে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এগুলো কারেকশন করে নেওয়ার চেষ্টা করো, কারণ এরপরে কিন্তু আর এটাকে কারেকশনের সুযোগ হয়তো তোমরা পাবে না। তার কারণ চেষ্টা করা হচ্ছে জানুয়ারি সেকেন্ড উইকের মধ্যে সকল স্টুডেন্টের টাকাকে দিয়ে দেওয়ার কথা। তো এই টাকাটা যখনই ছাড়া হবে তখন যাদের যাদের সমস্যা হয়েছে তারা তাহলে কি হবে, তারা টাকাটা স্বাভাবিকভাবেই পাবে না। যাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে তারা অবশ্যই পেয়ে যাবে। যেহেতু 100% সিকিউর করে নিয়ে তারপরে দেওয়ার একটা পরিকল্পনা ছিল, সেই জন্য সমস্ত স্টুডেন্টকে বারবার করে তাদের ডাটা, তাদের সমস্ত কিছুকে ঠিক রাখার
কথা বলা হয়েছে, বারবার ফাইল ফেরত পাঠানো হয়েছিল, কিন্তু এটা আজ যাতে না দীর্ঘায়িত হয় তারই কিন্তু চেষ্টা চলছে। তাই আবারও বলছি, তোমাদের যার যার সমস্যা রয়েছে, তোমরা তো জানো, কারণ তোমাদেরকে স্কুল থেকে ডেকে পাঠিয়েছে, তোমাদেরকে জানিয়েছে যে তোমার ক্ষেত্রে সমস্যা আছে, তাহলে সেটা অবিলম্বে তুমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করো। যেখানে যেখানে সমস্যা, যেখানে যেখানে ঘাটতি, সেটাকে রিপেয়ার করে নেওয়ার চেষ্টা করো। কারণ তা না হলে এই টাকাটা কিন্তু তোমার হাতছাড়া হয়ে যাবে, তুমি হয়তো আর পাবে না, তোমার বাকি বন্ধুরা পেয়ে যাবে, আর তোমার যদি সমস্যা থেকে থাকে তাহলে তুমি পাবে না, বাকি সকলেই কিন্তু পেয়ে যাবে। তাহলে তরুণের স্বপ্ন প্রকল্পের সব থেকে বড় গুড নিউজ এবং লেটেস্ট নিউ আপডেট যেটা, সেটা হচ্ছে কি, জানুয়ারি সেকেন্ড উইকের মধ্যে তোমরা পেতে চলেছো তরুণের স্বপ্ন প্রকল্পের যে 10,000 টাকা মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য, সেটা তোমরা একেবারেই খুব তাড়াতাড়ি একদম 2026-এর মাসের শুরুর দিকেই হয়তো তোমরা পাবে, তা না হলে সেকেন্ড উইকে তোমরা পেয়ে যাবে। এই ছিল লেটেস্ট আপডেট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কিছুর সঙ্গে।